আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার একটি সুজির রেসিপি। দর্শক, সুজি একটি পরিচিত নাম, কারণ আমরা অনেক মায়েরাই ফার্স্ট সলিড খাবার হিসাবে বাচ্চাকে সুজি বেশি খাইয়ে থাকি। কারণ বাচ্চারা অন্য খাবারের তুলনায় সুজি খুব সহজে হজম করতে পারে তাই। তবে এও ঠিক, সুজিতে উচ্চমানের কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না। সুতরাং এই সুজিকে আমরা কিভাবে পুষ্টিকর ও ক্যালোরি বহুল করে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারি তারই একটি ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে, দ্রুত ওজন বাড়বে, সেই সাথে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে। প্রথমেই চলে আসলাম সরাসরি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ঘরে তৈরি চালের সুজি। দর্শক, আমি এখানে ঘরে তৈরি চালের সুজিটা নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেটা এখানে নিয়ে নিতে পারেন। আর বাচ্চাদের জন্য ঘরে স্বাস্থ্যকর উপায়ে কিভাবে চালের সুজি তৈরি করবেন তার একটা রেসিপি আমার চ্যানেলে রয়েছে। আমি কমেন্ট বক্সে প্রথম পিন কমেন্টে রেসিপির লিঙ্কটা দিয়ে দেব, আপনারা কমেন্ট বক্সটা চেক করে রেসিপিটা দেখে নিতে পারেন। তো যাই হোক, পানির সঙ্গে সুজিটা মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা সুজিটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো এই যে দেখুন, সুজিটা কিন্তু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কারণ সুজি সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এই পর্যায়ে খাবারটি আরও বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি আলু এবং ডিমের কুসুমের একটি পেস্ট। আর এটা আমি কিভাবে তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়েছি এরকমের সাইজের 1 পিস মিষ্টি আলু। মিষ্টি আলু হাতের কাছে না থাকলে আপনারা গোল আলুটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ করা মুরগির ডিমের কুসুম। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে বেশ ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারেন। তো এই মিশ্রণটা দিয়ে আমরা নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আর আরেকটি কথা না বললেই নয়, 1 বছরের নিচের বাচ্চাদের জন্য খাবারটি তৈরি করলে কোনো লবণ, চিনি এখানে ব্যবহার করা যাবে না। 1 বছরের উপরে বাচ্চাদের জন্য তৈরি করলে এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারবেন। কারণ 1 বছরের নিচের বাচ্চাদের লিভার, কিডনি এগুলো কিন্তু অপরিপক্ক অবস্থায় থাকে, তাই এই সময় তাদের শরীরের জন্য অতিরিক্ত লবণ, চিনি ক্ষতিকারক প্রভাব ফেলে। আর লবণ, চিনি ব্যবহার না করলে যে আপনার বাচ্চা খাবারটি খাবে না, খাবারটি মজা হবে না, এমনটা চিন্তা করলে কিন্তু ভুল হবে। কারণ জন্মের পর থেকে আপনার বাচ্চা শুধুমাত্র মায়ের বুকের দুধ কিংবা বিকল্প ফর্মুলা দুধ খেয়ে আসছে। সুতরাং সে মায়ের বুকের দুধ ছাড়া আর কোনো স্বাদই কিন্তু সে বোঝে না। তো আপনি আপনার বাচ্চাকে যেভাবে খাবারটি খাইয়ে অভ্যস্ত করবেন সে কিন্তু ঠিক সেভাবেই খাবারটি খেয়ে অভ্যস্ত হবে। আর এখানে যেহেতু মিষ্টি আলু ব্যবহার করেছি, খাবারটি কিন্তু ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে, এতে করে বাচ্চা আরও মজা করে খাবে। তো এরপরে আমি এখানে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ মিক্সড করে নিয়েছি। যদি আপনার বাচ্চা ফর্মুলা দুধ খায় তাহলে আপনি এখানে ফর্মুলা দুধটা মিশিয়ে নেবেন। আর যদি বাচ্চা ফর্মুলা দুধ না খায় তাহলে আপনি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি সুজির রেসিপি। এইভাবে সুজি রান্না করে আপনারা 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তা এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন।